পাঠকারী। মুহাম্মদ বলেছেন, অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল, তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে। 7 কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল, আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন। এখন ওইসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন, আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন। এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না? মাশাআল্লাহ। ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন। মাশাআল্লাহ, অনেক মুসলিমই এই নামগুলো জানে না। আপনি দেখুন, সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 8 অনুচ্ছেদ 32, সত্য অনুসন্ধান করো, সত্য তোমাকে মুক্তি দিবে। আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন, অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে, সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে। কোনো সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি, যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগণ। যখনই নবীজি কোনো ওহী পেতেন তাদের সামনে তিনি ওহী বলতেন। যেমন ধরেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি ওহী পেয়েছেন, আর মাশাআল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল, আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন। তিনি পুনরাবৃত্তি করতেন, আর এগুলো লিখে রাখা হতো। নবীজি নিজে তদারকি করতেন, তিনি ছিলেন উম্মি। কিভাবে করতেন? যাচাই, বলতেন পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে। তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লেখা হতো তা সঠিক ছিল কিনা। তিনি নিজে তত্ত্বাবধান করতেন, এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন। যখন ওহী আসতো 22 বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো, আর পরবর্তীতে একসাথে করা হয়েছে। সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রমধারাটাও। আর তারপর অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোট বইয়ের মধ্যে। অনেক সাহাবা এটা করেছেন, তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি। ধরেন একজন টিচার নোট দিচ্ছেন, 100 ছাত্র তা লিখছে, কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে? যদিও আমি লেকচার দেই, আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নম্বর, আয়াত নম্বর, অধ্যায় নম্বর, আয়াত নম্বর দ্রুত লিখে রাখলো, আর যাতে না করে দিলে তারা বলবো, ও জাকির ভাই কথা বলেছেন। কোথায় আমি বলেছি? আমি কি চেক করেছি? তাই হয়েছিল। পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের। ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন। যখনই ইসলামের বিস্তার হতে লাগলো, অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন। আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। পরবর্তীতে এই কপি ছিল নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন, যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায়। আর বললেন, এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো, ভুল সঠিক যাই হোক, কারণ ওইগুলো যাচাই করা হয়নি। লোকজনের হাতে নিজস্ব নোট ছিল। ধরেন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে, হতে পারে 80% বা 90% সঠিক, 100% খুবই কঠিন। ঠিক, 100% হওয়া খুবই কঠিন। 80 বা এটা হতে পারে 100%ই সঠিক, যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই। আপনি একটা বই পাচ্ছেন, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমি যাচাই করে লিখেছি, আপনার নোটটা আপনি ফেলে দেন। কেন আপনার নোট লাগবে? আমি তো বই দিচ্ছি। যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না, লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান। এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি। এটা ঠিক, এটা দেখেছি আমি, ডাক্তার জাকির নায়েক, আমার বই। একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে। তার মানে এরা যে বিভিন্ন কোরআন ছিল, কোরআন একটা যা নাজিল হয়েছিল। তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল, আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম্বুলে। তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন।
অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল। তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না, কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে। আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাশাআল্লাহ হাফেজ রয়েছেন, মাশাআল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে। যদি সব কপি পুড়িয়ে ফেলেন, সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর? বলতে গেলে পুরোটাই ভুল। আমাদের যা বুঝতে হবে, যায়েদ ইবনে সাবিতকে প্রধান ওহী লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাথে অনেক সাহাবী ছিলেন, তাকে প্রদান করা হয়েছিল। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয়, কারণ সেই সময় কোনো কাগজ ছিল না, কলম ছিল না। এগুলো লেখা হতো পাথরে, হাড়ের উপর, ব্লেডের উপর, বিভিন্ন বস্তুর গায়ে। পরবর্তীতে এটাকে একটা বস্তুর ভেতর রাখা হয়, তারপর বই আকারে। কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল। তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন, যারা প্রথম ওহী লিখেছিলেন, এবং আবারও যায়েদ ইবনে সাবিতকে প্রদান করা হয়। আশা করি উত্তরটা পেয়েছেন।